আসসালামু আলাইকুম। আজকে কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্টের পার্থক্য নিয়ে কথা বলবো। কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্ট আসলে আমরা অনেকেই অনেক সময় মনে করে থাকি যে দুইটা আসলে এক জিনিস, কিন্তু আসলে কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্ট দুটি ভিন্ন ভিন্ন জিনিস, দুইটি এক নয়। কন্ট্রাক্ট হচ্ছে বাংলা অর্থ হচ্ছে চুক্তি এবং এগ্রিমেন্টের বাংলা অর্থ হচ্ছে সমঝোতা। একটি সমঝোতা তখনই হয় যখন দুই বা তার চেয়ে বেশি পক্ষ যখন কোনো একটি বিষয়ে একমত হয়, তখন এটি সমঝোতা। আর ওই যে দুই বা তার চেয়ে বেশি পক্ষ যখন একমত হয় এবং একমত হওয়ার পরে ওই সমঝোতাটা যখন আইন দ্বারা বলবৎযোগ্য হয়, তখন সেটি চুক্তি হয়। চুক্তি আইন 1872, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর সেকশন 2 এর সাবসেকশন এইচ এ হোয়াট ইজ কন্ট্রাক্ট এটা ডিফাইন করা আছে, অর্থাৎ চুক্তি কি এটি ডিফাইন করা আছে। When an agreement is enforceable by law, it is called কন্ট্রাক্ট। অর্থাৎ যখন একটি চুক্তি, যখন একটি সমঝোতা আইন দ্বারা বলবৎযোগ্য হয়, তখন সেই সমঝোতাটি চুক্তি হয়। এখন অনেক সময় সমঝোতা কিন্তু অবৈধ হতে পারে, কিন্তু কোনো সময় কোনো চুক্তি অবৈধ হবে না। সব চুক্তি বৈধ, কিন্তু সমঝোতা অবৈধ হতে পারে। যেমন ধরেন, কেউ একটা সমঝোতা করলো কারোর সাথে যে আমি তোমাকে 50,000 টাকা দিব, তুমি আমাকে এক গাড়ি মাদক দাও। এখন এখানে ওই সমঝোতাটি কিন্তু অবৈধ। এখন যদি এই সমঝোতাটি ধরেন কেউ দলিলে লেখালেখি করলো এবং সেটি যদি কেউ মনে করে থাকে যে এটি আইন দ্বারা বলবৎযোগ্য হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এই ধারণাটি ভুল। চুক্তি আইনের 23 ধারায় অনুযায়ী এই যে চুক্তিটি কিন্তু ভয়েড, অর্থাৎ এটি চুক্তি বাতিল হয়ে যাবে আদালতে। সমঝোতা সব সময় আগে হয় এবং চুক্তি কিন্তু পরে হয়। সব সমঝোতা কিন্তু চুক্তি নয়, কিন্তু সব চুক্তি কিন্তু একটি সমঝোতা। অল এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্ট, বাট অল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।